আসসালামু আলাইকুম, প্রত্যেকে জসিম টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা নিবন্ধনের ৩য় নাম্বার ক্লাস করব। আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ নিবন্ধনের জন্য, কেননা আজকের টপিকটা হচ্ছে গড়। গড় থেকে একটা কোশ্চেন আসবেই এবং আমরা গড় নিয়ে মোটামুটি সকল টাইপের অঙ্ক আলোচনা করব। সো এই ক্লাসটা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমত এর বেসিক আলোচনা করে নেই যে গড় জিনিসটা কি। গড় হচ্ছে কতগুলা সমজাতীয় রাশির সমষ্টিকে রাশি সংখ্যা দ্বারা ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে গড়। কি বললাম? কতগুলো সমজাতীয় রাশির সমষ্টিকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করব, অর্থাৎ গড় সমান, আমি তাহলে লিখতে পারি গড় সমান রাশির সমষ্টি বাই রাশির সংখ্যা। সমষ্টি মানে কি? যোগফল। তার মানে যতগুলা সংখ্যা থাকবে বা রাশি থাকবে সবগুলার যোগ করে কতগুলা সংখ্যা আছে সেটাতে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমার গড়। এইখানে দেখেন, এখানে কয়টা রাশি আছে? গড় আছে, রাশি সংখ্যা আছে এবং রাশির সমষ্টি আছে। এখন আমাকে গড় দিয়ে দিল এবং রাশি সংখ্যা দিয়ে দিল, চাইলো কি রাশির সমষ্টি। তাহলে এই সূত্র থেকে আমরা তিনটা সূত্র পাবো। আরেকটা কি পাবো? রাশির সমষ্টি। তাহলে রাশির সমষ্টি সমান কি লিখতে পারবো? তাহলে গড় ইন্টু রাশির সংখ্যা। এইটা চাইতে পারে। গড় দেওয়া আছে, রাশির সংখ্যা দেওয়া আছে, তাহলে রাশির সমষ্টি বের করা যাবে। আবার চাইতে পারে রাশির সংখ্যা চাইতে পারে, তাহলে রাশির সংখ্যা যদি বের করি তাহলে রাশির সমষ্টিকে গড় দ্বারা ভাগ করব, তাহলে কি পেয়ে যাব? রাশির সংখ্যা পেয়ে যাব। তাহলে তিনটে আমার চাইতে পারে। তো এই সূত্রটা যদি মনে রাখি, গড়টা কি? রাশির যোগফল দ্বারা কতগুলো রাশি আছে সেটা দ্বারা ভাগ করলে গড় পাবো। এই গড় থেকে তিনটা রাশি আছে, একটা রাশি, দুইটা রাশি, তিনটা রাশি। যে কোনো দুইটা রাশি যদি দেওয়া থাকে তাহলে অপর রাশিটাকে আমরা নির্ণয় করতে পারবো ভাইয়া। তাহলে আমি আশা করবো এটা বুঝতে পারছেন। তাহলে আমরা একটা উদাহরণ দিই গড়টা কিরকম। ধরেন দেওয়া আছে 1, 2, 3, বললো এই রাশিগুলার গড় কত। তাহলে গড় কি বললাম? যতগুলা রাশি সবগুলা কি করে দিব? যোগ করে দিব। সবগুলা কি করব? যোগ করে দেবো। এখন কয়টা রাশি আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটা রাশি, তোমার রাশির সংখ্যা হচ্ছে 3। এই 3 ধারা ভাগ করে দিব। তাহলে কত আসে উপরে? 6। 3, 1 আর 2, 3 আর 3, 6। 6কে 3 দ্বারা ভাগ করলে কত আসে? 2। তাহলে এই রাশির গড়টা হচ্ছে 2। আর একটা ইন্টারেস্টিং কোশ্চেন এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেকে ভুল করে। আমি যে অঙ্কটা লাগবে এটা 10ম শিক্ষক নিবন্ধন স্কুল 3 আসছিল যে 0, 5, 7 এর গড় কত? 0, 5, 7, একটু ভালোভাবে খেয়াল করবেন। 0, 5, 7 এর গড় কত? তাহলে আমরা যোগ করি 0 প্লাস 5 প্লাস 7। এখন দেখেন অনেকে যে ভুলটা করে যে 0 কিন্তু আমরা যোগ করি, 0 ছাড়া যোগ করলে 12 আসবে, 0 নিয়ে যোগ করলেও 12 আসবে। কিন্তু ভাইয়া 0টা কিন্তু একটা অঙ্ক, এটাকে আমাকে গণনায় আনতে হবে। এখানে এর যোগফলের মধ্যে কোনো প্রভাব না পড়ুক, কিন্তু রাশির সংখ্যার মধ্যে আর প্রভাব আছে। এখানে কয়টা রাশি আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে 3 ধারায় ভাগ করতে হবে। তার মানে 12/3 অর্থাৎ 4। এই 4 হইল উত্তর। যে ভুলটা করবেন, যেহেতু 0টা আমাদের যোগফলে কাজে লাগলো না, অনেকে এখানে 2 দিবেন। 2 দিলে উত্তর কত আসতেছে? 12/2 অর্থাৎ 6। তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখবেন যে 0 ভ্যালু যোগফলের মধ্যে কোনো প্রভাব থাকুক আর না থাকুক, কিন্তু 0 একটা অঙ্ক যেহেতু, তাহলে রাশির সংখ্যা ক্ষেত্রে সেটাকে কাউন্ট করতে হবে। তাহলে এদিকে আপনি একটু খেয়াল রাখবেন যে এটা ভুল না। এটা কিন্তু দশম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে একটু এটা আসছিল। ঠিক আছে, তাহলে আমরা যে গড়ের যে বেসিক আলোচনা, তারপরে দেখেন দূরত্ব এবং সময় যদি দেওয়া থাকে তাহলে কি? দূরত্ব এবং সময়ের ক্ষেত্রে গতিবেগ, গড় গতিবেগ কিভাবে বার করব? মোট অতিক্রান্ত দূরত্ব মানে মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করব। মোট সময়, দূরত্ব এবং সময়ের ক্ষেত্রে তাহলে মোট গড় গতিবেগ কিভাবে বাই করব? মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করব। এখানে 3টা রাশি, যে কোনো 2টা রাশি যদি দেওয়া থাকে অপর রাশি নির্ণয় করা যাবে। আর তারপরে আসি যে ওই কি বলে যে ধারার ক্ষেত্রে সমান্তর ধারার ক্ষেত্রে কি করার ক্ষেত্রে? সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কি করব? সমান্তর ধারার ক্ষেত্রে এটা আরো সহজ, এটাও খুবই গুরুত্বপূর্ণ আসে। সমান্তর ধারার ক্ষেত্রে যদি থাকে তাহলে
আমরা প্রথম পদ প্লাস শেষ পদ যোগ কইরা 2 দ্বারা ভাগ করব। সমান্তর ধারা ক্ষেত্রে কি করব, প্রথম পদ আর শেষ পদ যোগ কইরা 2 দ্বারা ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমার সমান্তর ধারা। সেটা হচ্ছে কি সমান্তর ধারা। তো আশা করি গড়ের এই সামান্য বেসিক যদি আমরা ক্লিয়ার থাকি তাহলে গড়ের অনেক অঙ্কই আমরা করতে পারবো এর উপর, এবং গড় থেকে একটা কোশ্চেন আসবে, আমি বললাম আসবে ইনশাআল্লাহ। তো আমি যে অঙ্কগুলো করাবে এই ক্লাসে যে অঙ্ক যতগুলো অঙ্ক করবো আমরা পিবিএসের যে নিবন্ধন পরীক্ষাতে যে অঙ্কগুলো আসছিল ওই অঙ্কগুলাই দেখবো, এমনকি এইবারও ওই আদলেই বা ওই একই টাইপের অঙ্ক আসার সম্ভাবনা খুবই বেশি। ওকে, তাহলে আমরা অঙ্কগুলো দেখার চেষ্টা করি। তো আমরা প্রথমে যে অঙ্কটা দেখব সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত। এটা কি একটা সমান্তর ধারা, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড়। আমরা সমান্তর ধারা কি বললাম, প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2, প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2। তাহলে 1 থেকে 100, তাহলে প্রথম পদ কি 1, শেষ পদ কি, শেষ পদটা হচ্ছে 100 বাই 2। তাহলে 101 বাই 2 অর্থাৎ 50.50, এটা হচ্ছে আনসার। তাহলে খুবই ইজিতে এইভাবে নির্ণয় করতে পারবেন। পরে অঙ্কটা যে বলছে 1 থেকে 49, একই নিয়ম 1 থেকে 49, তাহলে প্রথম পদ কি 1, শেষ পদ কি 49 বাই 2, তাহলে 50 বাই 2 অর্থাৎ 25। দেখেন কত ইজিতে, কত অল্প সময়ের মধ্যে এত বড় অঙ্কটা আমরা করতে পারলাম। তারপরে যে অঙ্কটা দিচ্ছে 5, 11, 13, 7, 8 এবং 10 সংখ্যাগুলোর গড় কত। তাহলে আমরা গড় কি বলছি, সংখ্যাগুলো সবগুলো যোগ করব, আমরা যতগুলো সংখ্যা আছে ততগুলো দিয়ে ভাগ করে দিব। তাহলে সবগুলো যোগ করি, 5 যোগ 11 যোগ 13 যোগ 7 যোগ 8 যোগ 10। এখানে কি কত 5 আর 11 হচ্ছে 16, 16 আর 13 হচ্ছে 29, 29 আর 7 হচ্ছে 36, 36 আর 8 হচ্ছে 44, 44 আর 10 হচ্ছে 54। তাহলে কত আসলো 54। আচ্ছা, কত ধারা ভাগ করবে এখন, কয়টা অঙ্ক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6 ধারা আমার ভাগ হবে। তাহলে 6 নং 54, অর্থাৎ উত্তর চলে আসছে, এর উত্তর হচ্ছে 9। এইভাবে আমরা যে কোনো এই ধরনের অঙ্কগুলো করতে পারবো। সমান্তর ধারাগুলো কীভাবে করতে পারবো, এগুলো যদি দেওয়া থাকে তাহলে কিছু করে না, এগুলো কোনো শর্টকাট নাই, এগুলো আমাকে একটু দ্রুত গতিতে যোগ করতে হবে, যোগ করে এবং ভাগটা করতে হবে, যতগুলো অঙ্ক থাকবে বা রাশি থাকবে সবগুলো ভাগ করে দেবো। তো পরবর্তীতে আমরা একটু অন্য টাইপের অঙ্ক দেখার চেষ্টা করি। আমাদের পরবর্তী অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখেন 12তম এবং 11তম দুইটি অঙ্ক আসছিল। তো 4 নম্বর যে অঙ্কটা সেটা বলছে 7টি সংখ্যার গড় 12, একটি সংখ্যা বাতিল করলে গড় হয় 11, বাতিলকৃত সংখ্যাটি কত। খুবই ইম্পর্টেন্ট, আমি বলতেছি। তো 7টি সংখ্যার গড় 12, একটি সংখ্যা বাতিল করলে গড় হয় 11। তো যখন আমার অঙ্ক ছিল 7টা, যখন আমার অঙ্ক সংখ্যা ছিল 7টা, তখন তার গড় ছিল 12, একটা সংখ্যা বাদ করলাম অর্থাৎ হইলো 6টা, ওই 6টা অঙ্কর অবশিষ্ট 6টি অঙ্ক একটা বাদ দিলে তার গড় হয়ে যায় 11। একটা সংখ্যা বাদ দেওয়ার জন্য গড় 12 থেকে হয়ে যায় 11। তাহলে এখানে 7টা সংখ্যা ছিল, এখানে 6টা সংখ্যা ছিল। বাতিলকৃত সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করবো, আমরা যে শর্টকাটে যেভাবে করব একটু খেয়াল করেন। যে আমরা যখন সমষ্টি নির্ণয় করছি, সমষ্টি নির্ণয় কীভাবে করছি, এখানে কী দেওয়া আছে, গড় এবং সংখ্যা। তাহলে গড় এবং সংখ্যা যদি গুণ করি তাহলে আমার সমষ্টি চলে আসে। তাহলে এইভাবেই করবো। তাহলে প্রথমত অঙ্কটা কী বলছে, 7টি সংখ্যার গড় 12, তাহলে 7টি সংখ্যার সমষ্টি কত নির্ণয় করি, সমষ্টি নির্ণয় কীভাবে করি, অঙ্ক কয়টা আছে ওইটা দিয়ে আর গড় দিয়ে গুণ করব। তাহলে 7 × 12 অর্থাৎ 7 × 12 84, 7 12 84। আচ্ছা, একটা সংখ্যা যখন বাদ দিছি তার মানে অবশিষ্ট সংখ্যা কয়টা, 7টা থেকে 1 বিয়োগ করলে 6টা। এই 6টা সংখ্যার গড় কত দেওয়া আছে, 11। তাহলে 6টি সংখ্যার আমরা সমষ্টি বের করতে পারবো। একইভাবে বের করি, তাহলে 6টি সংখ্যার সমষ্টি একইভাবে 6 11 66। আচ্ছা, একটু খেয়াল করেন, অঙ্ক চলে আসছে। তাহলে এখানে 84 থেকে 66 বাদ দিলে যা থাকবে, 84 থেকে 66 বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে বাতিলকৃত সংখ্যা। তাহলে 84 থেকে 66 বিয়োগ করুন, 8 1 18, অর্থাৎ উত্তর হচ্ছে 18। আমি আবার বলতেছি, এখানে কি দেওয়া আছে, 7টি সংখ্যার গড় দেওয়া আছে এবং একটা সংখ্যা বাদ করলে গড় হয়ে যায় 12 থেকে নেমে 11। ওই যে বাদ করলাম একটা সংখ্যা, ওইটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত আমরা যেটা বের করি, এখানে সংখ্যা দেওয়া আছে আর গড় দেওয়া আছে, তাহলে সমষ্টি বের করবো। তাহলে 7টি সংখ্যার সমষ্টি 84 আর 6টা সংখ্যা সমষ্টি 66। তাহলে 84 থেকে 66 বাদ দিলে যেটা বাদ দিছি সেটা চলে আসবে। তাহলে এইভাবেই আমরা নির্ণয় করতে হবে। তাহলে বাতিল সংখ্যা কত, 18। এক সেম উপায়ে পরের অঙ্কটা বলছে 3টি পূর্ণ সংখ্যার গড় 150,
এর ক্ষুদ্রতম সংখ্যা দুটির গড় 120। তাহলে তিনটা সংখ্যা আছে, তিনটা সংখ্যার মধ্যে তিনটে সংখ্যার গড় হচ্ছে 150, তাহলে তিনটে সংখ্যার সমষ্টি কত হবে? তাহলে 3 × 150 অর্থাৎ 450। ওকে, এর ছোট সংখ্যা দুটার গড় 120, দুইটার সবচেয়ে ছোট তিনটার মধ্যে বড়টা বাদ, বাকি দুইটার অঙ্ক মানে গড় হচ্ছে 120, তাহলে বাকি দুইটার সমষ্টি কত হবে? 2 × 120 অর্থাৎ 240। তাহলে বৃহত্তম সংখ্যা কত হতে হবে? তাহলে ওটা থেকে আগের মতো বাদ দিন, তাহলে হবে 210। এই উত্তর হচ্ছে 210। আশা করি বুঝতে পারছেন। তারপরেও সমস্যা থাকলে অবশ্যই আমাদের জানাবেন, আমরা এটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর ক্লাসগুলো আপনাদের যদি ভালো লাগে তো রিকোয়েস্ট, ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবেন। আপনাদের ক্লাসের প্রতি যে মনোভাবটা বা মন্তব্যটা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্ট বা শেয়ারই আমাদের অনুপ্রেরণা। আমরা যদি পর্যাপ্ত রেসপন্স পাই তাহলে আমরা প্রতিদিন ক্লাস দিব ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। তো আমরা পরবর্তী অঙ্কগুলো দেখার চেষ্টা করি। পরে 6 নম্বর যে অঙ্কটা আরও ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আসছিল, দেখেন আমাদের সাইড লেখা আছে 15তম নিবন্ধন আর এটা হচ্ছে 12তম নিবন্ধন। 5টি সংখ্যার গড় 40। ওকে, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা 3টির গড় 22। প্রথমত 5টি সংখ্যার গড় দেওয়া আছে একটা 40, পরবর্তী দেওয়া আছে নতুন করে 3টা সংখ্যা দিল, ওই 3টা যুক্তিত সংখ্যার গড় হচ্ছে 22। এখন বলছে এখানে 5টা, এখানে হচ্ছে 3টা, তাহলে সামগ্রিক সংখ্যাগুলো গড় কত? তাহলে সামগ্রিক সংখ্যাগুলো গড় বাইর করতে হলে তাহলে সামগ্রিক আমার সমষ্টিটা বের করতে হবে না? তাহলে আমরা গড় জানি কি? সমষ্টি বাই সংখ্যা। তাহলে সমষ্টি তো আমার জানা নাই, তাহলে আমরা আলাদা আলাদা সমষ্টি বের করবো, তারপরে ওইখানেও সমষ্টি করব। তাহলে আমরা প্রথম অংশে 5টি সংখ্যার গড়, তাহলে 5টি সংখ্যার গড় থেকে আমরা সমষ্টি বের করি কিভাবে? ওই সংখ্যা দ্বারা গড়টাকে ভাগ মানে গুণ করে দিব, তাহলে 4 × 5 = অর্থাৎ 200। তার পরবর্তী 3টা সংখ্যা সমষ্টি কত? তাহলে 3টি সংখ্যার গড় দেওয়া আছে, ওই গড়কে আমরা ভাগ গুণ করব 3/22 66। তাহলে মোট কত হইল? 266। 266। তাহলে এই 266 কয়টা সংখ্যা? তাহলে এই যে 5 আর 3 অর্থাৎ 8টা সংখ্যার, কয়টা সংখ্যার? 8টি সংখ্যার গড় হচ্ছে মানে সমষ্টি হচ্ছে 266। গড় কত? আমার রাশির সংখ্যা পাইছি এবং সমষ্টিও পাইছি, তাহলে সমষ্টিকে অর্থাৎ 266কে 8 দ্বারা ভাগ করলে কত হবে? 33.25। ভাগ করে দেখেন 33.25। এই 33.25 হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী যে অঙ্কটা বলছে 6, একটু বোঝার চেষ্টা করবেন। 6 অঙ্ক আসলে কিছু না, অঙ্ক একটু অঙ্কের দাগটা যদি বাসাটা যদি বুঝতে পারি তাহলে আমরা যে কোনোভাবে নির্ণয় করতে পারবো। তাহলে 6, 8, 10 এর গাণিতিক গড়টি, 6, 8, 10 এর গাণিতিক গড়টি 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? তার মানে এই 3টে সংখ্যার গাণিতিক গড়টা, এইখানে 2টা সংখ্যা দেওয়া আছে, আর একটা কোন সংখ্যাটা যোগ করলে এর গাণিতিক গড়ের আর এদের গাণিতিক গড় সমান হবে। তাহলে কীভাবে করতেছি একটু খেয়াল করেন। 6, 8, 10 অর্থাৎ 6, 8, 10 কত? 24। তাহলে কত আসলো? 24। এই 24কে কত দ্বারা ভাগ করবো? কয়টা রাশি আছে? 1, 2, 3, অর্থাৎ 3টা রাশি দ্বারা ভাগ করলে কত আসতেছে? 8। আচ্ছা, তাহলে প্রথম এদের গাণিতিক গড় কত এলো? 8। এই 8টা, এই 8-এর সাথে এখানে কোন সংখ্যাটা যোগ করলে এখানে গড়টা 8 হবে? তাহলে একটু মিলাবেন কি, এখানে মোট কত আসছিল? 24। সমষ্টি কত আসছিল? 24। তাহলে এখানে কোন সংখ্যাটা অ্যাড করলে এদের মোট সংখ্যা 24 হবে? কারণ এইখানে হচ্ছে 3টা সংখ্যা আছে, এখানে 3টা। এখন যদি আলাদা আলাদা সংখ্যা হতো তাহলে কিন্তু আমি এটা বলতাম না। তাহলে এখানে সংখ্যা হচ্ছে 3টা, এখানেও সংখ্যা 3টা, তাহলে আমরা মোটটা মিলাইলেই সহজ হবে। তাহলে 7 আর 9 কত? সরি, 7 আর 9 হচ্ছে 16। আর 16-র সাথে কত যোগ করলে 24 হবে? 16-র সাথে কত যোগ করলে 24 হবে? তাহলে 16-র সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে মনে হয় 24 হয়। তাহলে কত হয়? 24 হয়। তাহলে এখানে কোন সংখ্যাটা নির্ণয় করতে হবে? 24-এ 3 দ্বারা ভাগ করে 3 × 24। দেখেন এর গড় আর এর গড় কি মিলছে? এখানেও 8, এখানেও 8 গড়, তাহলে গড় মিলছে। কোন সংখ্যাটা যোগ করার কারণে গড়টা মিলছে? 8 সংখ্যাটা যোগ করার কারণে। তাহলে এই অঙ্কের উত্তর হবে 8। এই অঙ্কের উত্তর কত হবে? 8 হবে। আশা করি বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। গড়ের আরও একটা ক্লাস নিব, গড়ের বাকি যে গড়গুলো আমরা ইনশাআল্লাহ ওই ক্লাসের মাধ্যমে সব শেষ করব। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।